আজ ১৬ই জানুয়ারি বাংলা সাহিত্যের ইতিহাসে এক গভীর নীরবতার দিন। আজ আমরা স্মরণ করি সেই মানুষটিকে, যিনি শব্দ দিয়ে মানুষের জীবনের যন্ত্রণা, প্রেম, বিদ্রোহ আর নৈতিক দ্বন্দ্বকে অমর করে তুলেছিলেন। আজ প্রয়াণ দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র কেবল একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন মানুষের মনের গভীরে ঢুকে পড়ার এক অনন্য ক্ষমতার অধিকারী শিল্পী। তার কলমে উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষ, অবহেলিত নারী, দ্বিধাগ্রস্ত যুবক, ভাঙা সংসার, ব্যর্থ প্রেম, কিন্তু কোনো কৃত্রিমতা নয়, কোনো অলংকার নয়, সবই ছিল জীবনের মতোই সরল, নির্মম এবং সত্য। ১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি শৈশব থেকেই দারিদ্র্য, অনিশ্চয়তা ও সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। শিক্ষা জীবনে বাধা এসেছে বারবার। অর্থের অভাবে স্কুল ছাড়তে হয়েছে, কলেজের পরীক্ষায় বসা হয়নি, কিন্তু জীবনের পাঠশালা থেকে তিনি কখনো ছুটি নেননি। এই অভিজ্ঞতাই তাকে করে তুলেছিল আলাদা, কারণ শরৎচন্দ্র মানুষকে দেখেছেন খুব কাছ থেকে, ক্লাসরুমে নয়, গ্রামের উঠোনে, নদীর ধারে, বস্তির ঘরে, চাকরির লাইনে, আর প্রেমে পরাজিত মানুষের নিঃশব্দ কান্নার মধ্যে। শরৎচন্দ্রের সাহিত্যে নারী কোনো অলংকার নয়, নারী তার কাছে মানুষ, যার ইচ্ছে আছে, প্রতিবাদ আছে, দুর্বলতা আছে, আবার শক্তিও আছে। বড় দিদি, পরিণীতা, বিরাজ বউ, চরিত্রহীন, শেষ প্রশ্ন, এইসব উপন্যাসে তিনি প্রশ্ন তুলেছেন সমাজের ভণ্ডামি, নৈতিকতার ভুয়া সংজ্ঞা আর পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। তিনি লিখেছেন প্রেমের কথা, কিন্তু সেই প্রেম কখনো শুধুই রোমান্টিক নয়, সেখানে আছে সামাজিক বাধা, শ্রেণী বৈষম্য, আত্মসম্মানের দ্বন্দ্ব। দেবদাস কেবল একটি প্রেমের গল্প নয়, এটি একজন মানুষের আত্মবিনাশের দলিল, সমাজের চাপ আর নিজের দুর্বলতার কাছে হেরে যাওয়ার গল্প। শরৎচন্দ্র ছিলেন সাহসী। তিনি জানতেন সত্য লিখলে সমালোচনা আসবেই, তবু তিনি পিছিয়ে যাননি। পথের দাবির মতো উপন্যাসে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটান, যার জন্য বই নিষিদ্ধও হয়েছিল। তিনি বিশ্বাস করতেন সাহিত্য শুধু সৌন্দর্যের জন্য নয়, সাহিত্য মানুষের বিবেক জাগানোর দায়িত্বও বহন করে। শরৎচন্দ্রের জীবন ছিল বিচিত্র ও বেদনাবহ। রেঙ্গুনের চাকরি, একাকিত্ব, প্রথম স্ত্রীর ও সন্তানের অকাল মৃত্যু, দ্বিতীয় বিবাহ, সবকিছুতেই তাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করেছিল। কিন্তু সেই যন্ত্রণা তিনি কখনো অভিযোগে নয়, রূপ দিয়েছেন সাহিত্যে। তার লেখার ভাষা ছিল সহজ, সরল, কিন্তু গভীর। সাধারণ মানুষের কথাবার্তার মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন সাহিত্যের আসল শক্তি। এই কারণেই শরৎচন্দ্র আজও পাঠকের কাছে এত কাছের। তার জনপ্রিয়তা ছিল অপ্রতিদ্বন্দ্বী। বাংলা ছাড়াও ভারতের প্রায় সব প্রধান ভাষায় তার রচনা অনূদিত হয়েছে।
50-এরও বেশি চলচ্চিত্র তৈরি হয়েছে তার সাহিত্য অবলম্বনে। দেবদাস একাই 8 বারের বেশি চলচ্চিত্রে রূপ পেয়েছে। কিন্তু এই বিপুল জনপ্রিয়তার মধ্যেও শরৎচন্দ্র ছিলেন নির্লোভ। তিনি কখনো প্রতিষ্ঠানের চাকরি বা পুরস্কারের পেছনে দৌড়াননি। তবু কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে ডিলিট উপাধি। জীবনের শেষ দিকে তিনি যকৃতের ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ অসুস্থতার পর 1938 সালের 16 জানুয়ারি মাত্র 61 বছর বয়সে এই মহিরুহ পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু শরৎচন্দ্র কি সত্যিই চলে গেছেন? যতদিন সমাজে অন্যায় থাকবে, যতদিন প্রেম থাকবে অথচ পূর্ণতা পাবে না, যতদিন নারী প্রশ্ন করবে তার অধিকার নিয়ে, যতদিন মানুষ নিজের সঙ্গে নিজের লড়াইয়ে ব্যস্ত থাকবে, ততদিন শরৎচন্দ্র থাকবেন। আজ প্রয়াণ দিবসে আমরা শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানাব না, আমরা তাকে পড়ব, বুঝব, প্রশ্ন করব, আর তার মতো করেই সাহস নিয়ে সত্য বলার চেষ্টা করব। কারণ শরৎচন্দ্র আমাদের শিখিয়েছেন, সাহিত্য মানে আরাম নয়, সাহিত্য মানে দায়। এই প্রয়াণ দিবসে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।